সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়, জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। উত্তরার যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আজকে আমি এবং আইজি সাহেব দুজনে আসছিলাম আমাদের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করার জন্য, এবং তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে। এবং এখানে আপনারা জানেন নৌ পুলিশ 2013 সালে গঠিত হয়। তাদের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেমন ধরুন তাদের নৌযানেরও সমস্যা কিছু আছে, জনবলেরও কিছু সমস্যা রয়ে গেছে। এখন এই নৌযান এবং জনবলগুলি দিতে পারলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। যেহেতু জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এই নৌ পুলিশের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অনেক বেশি। এবং নৌপথেও আপনারা জানেন অনেক ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এবং নৌপথেও কিন্তু চাঁদাবাজিও হচ্ছে। এগুলি কিভাবে বন্ধ করা যায় এগুলি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, আর তো কোনো আপনাদের কোনো। আমি একটা প্রশ্ন করি, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সেটা আপনারা ভালো জানেন। গতকালকে উত্তরার একটি থানায় হামলা হয়েছে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, এবং কালকে কাশিমপুর কারাগারেও একটা হামলার ঘটনা ঘটেছে। তো তখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিভাবে এটা ট্যাকেল দিয়েছে? এই যে বারবার যে হামলার ঘটনা ঘটছে, এটার প্রতিকার হচ্ছে না বলে কি হামলার ঘটনা ঘটছে থানায়, কারাগারে? না, প্রতিকার হচ্ছে না বলে না, প্রতিকার হচ্ছে। এবং উত্তরার যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর কারাগারে? কারাগারের ক্ষেত্রে একই। স্যার, এই যে কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করে নানা রকমের আন্দোলন হচ্ছে, এটা কি সরকার জনদুর্ভোগ হচ্ছে? এটা কি সরকারকে অস্থিতিশীল করার জন্য এটা হচ্ছে কিনা মনে করেন? এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি চাচ্ছি। যে আপনি একটা সত্যি কথা বলছেন প্রথমেই, যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে। এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ, যে কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকালকে দেখবেন এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া 12টা পর্যন্ত বন্ধ করে রাখছে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যেই এই যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়, জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে।